উপর আমল করবো। আল্লাহ তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের কমিটির শায়খ ও মুর্শিদ কুতুব আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বারাকাতুহু বিশিষ্ট খলিফা মাওলানা জহিরুল ইসলাম সাহেব উস্তাদুল হাদিস কমলপুর মাদ্রাসা ভৈরব কিশোরগঞ্জ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا ولا تقاطعوا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا. وقال عليه الصلاة والسلام قلوبهم مصابيح الهدى أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, ইসলাহে কামিল নসিব করে দেন। আল্লাহ পাকের মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত, শায়খের মহব্বত আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করে দেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের জবানে বহুবার একথা শোনার তৌফিক হয়েছে, যার অন্তরে নিজের শায়খের মহব্বত যতটা, তার অন্তরে আল্লাহ পাকের মহব্বত ততটা। মহব্বত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যার থেকে আমি দ্বীন শিখব তার প্রতি যদি মহব্বত না থাকে তো তার হুকুম আহকাম বয়ান বক্তৃতার প্রতি আস্থা থাকবে না। মহব্বত থাকলে তার থেকে দ্বীন নিতে সুবিধা হয়। মুনাসাবাত এটা খুব জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। যার সাথে মুনাসাবাত হয় না তার সোহবতে গিয়ে ফায়দা হবে না। তো শায়খের মহব্বত, আমাদের দাদা শায়খ হযরত আলা ফারাসি রহমতুল্লাহি আলাইহি যে দোয়া আছে হাদিস শরীফের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং অহুব্বা মা ইউহিব্বুক বলার সময় নিজের শায়খের কথা নিয়ত করা। মাশাআল্লাহ। অহুব্বা মা ইউহিব্বুক এটা আজীব বিষয়। শায়খের মহব্বত বাড়তে থাকবে, আল্লাহর মহব্বতও বাড়তে থাকবে। শায়খের প্রতি যদি কোনো ইশকাল আসে, কোন সন্দেহ আসে, মহব্বতের কমতি হয়, তখন আস্তে আস্তে সে দূরে সরতে থাকে। জুমায় আসে না, মাসিক ইজতেমায় আসে না, তো তার অজান্তেই তার আমলের মধ্যেও কমতি আসে। আস্তে আস্তে সে অনেক দূরে সরে যায়। হযরত আলা দামাত বারাকাতুহুমের জবানে এটাও শুনেছিলাম, কেউ যদি বায়াত হয় এরপরে দূরে সরে যায় তো সে বিপদে পড়ে যায়। বিপদে পড়ে যায়, অনেক ধরনের বিপদ, আমলি বিপদ, আখলাকি বিপদ, দুনিয়াবি বিপদ। এজন্য বায়াত হওয়ার আগে যাচাই বাছাই, সর্বোচ্চ যাচাই বাছাই। বায়াত হওয়ার পরে আর কোন যাচাই বাছাই চলবে না, আগেই সব দেখতে হবে। আলেমুল আমাদের সাথে পরামর্শ, আমরা যখন পড়াশোনা করতাম তো ওস্তাদরা সরাসরি বলে দিতেন, হযরতের নাম বলে দিতেন। অনেক আগে এরকম ছাত্ররা লিখিত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের কাছে জানতে চাইছেন কার কাছে বায়াত হওয়া যায়, কার সাথে সম্পর্ক রাখা যায়। তো উনি তো নিজের কথা কি কেউ বলে, উনি সরাসরি হযরতের নাম বলে দিচ্ছেন।
আপনি জানেন, আমি সবাই তো জানেন না এই নামে কোথাকার। আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার বড় মাদ্রাসার যিনি ওনার কাছে লিখিত এক মজলিসে আমরা কার সাথে ইসলামী সম্পর্ক রাখতে পারি, উনি সরাসরি বলছেন মাওলানা আব্দুল মতিন সাহেবের সাথে রাখো। এরকম ভাবে মুফতি দেলোয়ার সাহেব আকবর কমপ্লেক্সের, ওনার থেকেও এটা শুনেছি। আমরা মিরপুর 11.5 মুসলিম বাজার মাদ্রাসায় পড়তাম, তৎকালীন মুহতামিম ছিলেন মাওলানা আবু তাহের জিহাদি সাহেব, উনি এখন মনে হয় দেওবক এখানে কোন মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস। উনি সবসময় ছাত্রদেরকে বলতেন, পাঠাইতেন, আমি সবসময় একটা কাফেলা নিয়ে আসতাম। ওই সময় জুমাতে খুব কম লোক হইত, এই সামনে অল্প কিছু, দ্বিতীয় মজলিসে মসজিদ ভরত না, এই হয়তো 100-150 এমন ছিল আর কি। আরো তো কয়েক 18-20 বছর আগের কথা। তো আমাদের ওস্তাদরা সরাসরি হযরতের নামে বলতেন যে সেখানে যা। তো যাচাই বাছাই যেটা সেটা বায়াতের আগে পরে না, বরং আপনার যদি যাচাই বাছাইয়ের তৌফিক না থাকে, সমসাময়িক যারা হক্কানি আলেম, আল্লাহওয়ালা আলেম, হিংসামুক্ত আলেম, হিংসামুক্ত বলার এখানে হিকমত আছে, কারণ যিনি উপরে উঠে অন্যরা পিছনে লাগে। আল্লাহ যাকে উপরে উঠায় অন্যরা টাইনা ধরার চেষ্টা করে, এই জন্য হিংসামুক্ত বললাম। হিংসামুক্ত আলেমদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে যে এই জামানায় কার সাথে আমরা তাল্লুক রাখতে পারি। আর এমনি তো দেখা যায় কার মজলিসে ওলামা ইকরাম বেশি, কার সাথে ওলামা ইকরাম বেশি, এভাবেও তো বোঝা যায়। তো যাই হোক, শায়েখের প্রতি যদি এশকাল তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, তো এটা আপনার ক্ষতি। এই জন্য কোনো এশকাল রাখা যাবে না। হ্যাঁ, কখনো কখনো কোনো বিষয়ে এশকাল আসতে পারে, তখন হযরতের আশপাশ যারা থাকেন, হযরতের বড় খোলাফা যারা আছেন, আপনার চিকিৎসার জন্য আপনি তাদের থেকে বিষয়টা হল করে নিতে পারেন। ভিতরের সমস্যাটা ধরে রাখলে তো হবে না, হয়তো এটা বুঝার ভুল, হয়তো ইলমি বিষয়। আমরা সফরে থাকতো, ওই সময় হযরতুল্লাহ সৌরভ কাঠি সফরে যাইতেন আগে লঞ্চে, 200, 300, 400 উলামা ইকরাম তোলাবা একসাথে যাইতেন লঞ্চে কইরা বরিশাল। আমরা যাইতাম দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে, বা না মনে হয় প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে। পরে এই আমার এরকম একটা বিষয় দেখি, মানে হযরতকে নাশরাস্তা দেন তো হযরত নিজেই খান, অন্যদেরকে আর এই খাইতে বলেন না। আরো মেহমান থাকে, অন্য লোক থাকে, বাহিরের লোক থাকে, যেখানে গেছেন তারা নাস্তা দিচ্ছেন, হযরত খান। পরে আমি হযরতের এক ভালো আলেম জিজ্ঞেস করলাম যে এরকম কেন? তো উনি বলছেন যে এটা তো মাসলার বিষয়, তারা তো হযরতকে খাইতে দিছেন, হযরত তো অন্যকে ডাইকে ডাইকে খাওয়াইতে পারেন না, উনার খাওয়ার অনুমতি আছে, দেওয়ার অনুমতি নাই। এরকম অনেক বিষয় আছে, অনেক মাসালা যেটা আমরা কিতাবে পড়ি নাই, মানে পাই নাই আর কি, পড়ি নাই বলতে পাই নাই। তো যেমন এই উমরার সফরে অনেক, ওখানে যারা প্রথম যায়, কোন এই নামাজের সামনে দিয়া হাঁটতেছে, ইত্তেসাল নাই, দাঁড়াইয়া যাইতেছে, অনেক এশকাল, মানে 2-3 দিন থাইকেই এশকালের শেষ নাই। পরে আল্লাহর নাম নিয়ে হযরতের রুমে যাইয়া বসলাম, যেই যেই বিষয় এশকাল ওই মাসালায় আলোচনা করতেছেন, মাসালা সেগুলাই আলোচনা করতেছেন, মানে এক বসায় আমার মাসলা সব হল হয়ে গেছে। আজীব কারবার। এশকাল মানে এই যে সন্দেহ হয়, প্রশ্ন জাগে মনে, এটা কেন হইল, ওটা কেন হইল। তো মসজিদে হারামের মধ্যে আমরা বসা, ডাক্তার সাহেব ছিলেন,
মৌলানা ফিরোজ মাইমুন সাহেব সহ এক কাফেলা, নুরানি এক কাফেলা সাথে করাচি হজরতের, পাকিস্তানে। হজরত হুইল চেয়ারে বসা, তো এই অন্যরা সুন্নত পড়তেছেন, করাচির সাথীরা সুন্নত পড়তেছেন অনেকেই, কিন্তু হজরতের যারা খাস কাছের এরা হজরতও পড়তেছেন না, তারাও পড়ে না, আমিও বসা। এখন স্বাভাবিকই ভিতরে একটা কিছু আসতে পারে যে আল্লাহর এত এই জায়গায় আসা, সময় তো আছে, সুন্নত পড়তে অসুবিধা কি? কিন্তু আরেকটাও দেখি যে বারবার মোবাইল দেখেন, হজরতও দেখেন, আর সাথে যারা সাথী তারাও বিষয়টা জানেন, দেখেন। তো হজরত আর সুন্নত পড়লেনই না। পরে এই বিষয় লাগে না, এটাই আজকাল আর কি। পরে এই ডাক্তার সাহেব ছিলেন, ডাক্তার সাহেব পরে বললেন যে ওনারা সুন্নতের সময়টা দিল না, মানে আজান দিয়েছেন ওয়াক্ত হওয়ার আগে, আজান পড়ে গেছে ওয়াক্ত হওয়ার আগে, ওয়াক্ত শুরু হইতে না হইতে খুতবা শুরু হয়ে গেছে। এখন সুন্নত পড়বে কিভাবে মানুষ? যারা সতর্ক, সচেতন, বিচক্ষণ আলেমে দিন, বিষয়টা তারাই আজ করতে পারে, অন্যদের মাথায় তো এটা আসবেও না। মনে বুঝেন না আমার কথা? হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো শায়েখের সম্পর্কে কোন ভিতর একদম অন্তরটা আয়নার মতো স্বচ্ছ, দুধের মতো সাদা রাখতে হবে। এবং সমসাময়িক অনেক হক্কানি উলামা ইকরাম থাকবেন, আল্লাহওয়ালা থাকবেন। আপনার কাছে আপনার শায়েখ সবচেয়ে শ্রেষ্ঠ, অন্যরা হকরা হক, কিন্তু আপনার শায়েখ আপনার কাছে সবচেয়ে বড়, না হলে আপনার ইসলাহ হবে না। আর কিছু ভাইরা আছে ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, দুই নৌকায় পা দেয়, একসাথে 4, 5, 7 ডাক্তারের ওষুধ খায়। তো এই লোক বাঁচবে না মরবে? না, ছুটাছুটি করা যাবে না। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তাআল্লুক মা আল্লাহ হাসিল হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় কোন শায়েখের মজলিসে বসা যাবে না। যখন তাআল্লুক মা আল্লাহ হাসিল হয়ে যাবে, তখন তো সে তার অন্তর বালেগ হয়ে গেছে, রূহ বালেগ হয়ে গেছে, অন্তরের চক্ষু খুলে গেছে, তিনি অনেক কিছু তখন বুঝবেন। কিন্তু এর আগে অন্য শায়েখের মজলিসে না বসা। লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের তো কিছু কিছু মার্কেট আছে না, 5 তলা মার্কেট, যেখানে জুতো পাওয়া যায়, কসমেটিকও পাওয়া যায়, গার্মেন্টস আইটেম পাওয়া যায়, চশমা পাওয়া যায়, আতর পাওয়া যায়, কাঁচা, স্বর্ণ, যা যা আছে, এক মার্কেট আছে না, সব পাওয়া যায়। আল্লাহ পাক এমন শায়েখ মিলাইছেন, ওনার কাছে সবই আছে। এমন ইস্তেদাদ হযরত আল্লাহর, এমন ইস্তেদাদ, আল্লাহু আকবার, এমন যোগ্যতা, ইলমি যোগ্যতা এতটা, বড় বড় আলেমরা তো এসে মাথা নুয়ে রাখেন। বড় বড় আলেম, যাদেরকে সবাই বড় আলেম জানেন, তারা কাকে বড় আলেম জানেন? হযরতের ভাষাগত যোগ্যতা, আগে তো ফার্সিতে কবিতা লিখতেন, ভাষাগত যোগ্যতা। হযরতের আরবি লুগাতের এমন অবস্থা যে যারা হযরতের কাছে থাকেন অনেকে বলছেন যে হযরতকে বাংলা ডিকশনারি, লুগাত, অভিধান খুলতে দেখা যায়, কিন্তু আরবি মোতালার সময় কখনো উনাকে আরবি ডিকশনারি খুলতে দেখা যায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এক জায়গায় তো সব রুচি। আমাদের হারদি হযরত যখন আসতেন আমাদের দেশে, কোন মাদ্রাসায় যাইতেন তো গিয়ে বাথরুমে আগে যাইতেন আর মুহতামিমদেরকে ধরতেন। ওই সময় আরো 20, 25, 30 বছর আগে যারা জামা ইস্তারি করত, যারা একটু পয় পরিষ্কার থাকতো, পোসপাস করতো, এদেরকে কিরকম ভিন্ন নজরে দেখা হইতো আর কি, যে এরা মনে হয় বুজুর্গির কাতার থেকে বাইর হয়ে গেছে।
যার জামা কাপড় পিছন দিয়া স্প্রিং হয়ে যাবে মরতে মরতে, উনি হলেন কি আল্লাহওয়ালা দরবেশ বুজুর্গ। যাই হোক, হযরতের রুচি সেই যে সময় হযরতের খুব অভাব অনটন, অনেক অভাব অনটনে জিন্দেগি কাটছেন, এমন অভাব যেটা এখন বড় মুশকিল হবে, এত কষ্টে এক সময় কাটাতেন। ওই সময়ও হযরতের জামা পরিষ্কার, ধবধবে সাদা পোশাক পরতেন ওই সময় থেকে। তো যাই হোক, এই এদিক সেদিক ছোটাছুটি না করা, নিজের শায়েখকে মহব্বত করা, নিজের শায়েখকে সবচেয়ে আলা মনে করা, এই জামানায় এইভাবে চলতে থাকা। হযরত যদি ইশারাও দেন যে প্রতি প্রোগ্রামে আমাকে 50 করে দিতে, হযরতের তো বলার দরকার নাই, যেভাবে মানুষ প্রোগ্রামের জন্য আসে, প্রোগ্রাম তো দেন না। আমি 2 বছর 3 বছর ধরে ঘুরে আজ পর্যন্ত একবার ভৈরবে নিতে পারি নাই। এই সেই প্রোগ্রাম করতে চান না। যদি হযরত প্রোগ্রাম করতে চান 365 দিনই সম্ভব প্রোগ্রাম থাকবে। আর খাদেমরা যদি ইশারা দিয়ে দেন 51, আহবাবরা কি দিবে না? দিবেন। কিন্তু এইভাবে যে সফর করেন, একটা পয়সাও তো হযরতের পকেটে আসে না। সারা বছরে যাতায়াত খরচ নেওয়া হয়, তেল খরচ নেওয়া, সেটা তো ভিন্ন কথা। এটা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি নিতেন, যাতায়াত খরচ সেটা ভিন্ন কথা। কিন্তু সারা বছরে প্রোগ্রাম যাই করেন, 1 পয়সা পকেটে আসেন না। আর এই যে বয়ান, এই জায়গার বয়ান ভিন্ন, এখানে উলামায়ে কেরাম থাকেন। আওয়াম মাহফিল যে হয়, ওইখানে তো খুতবাই পড়তে পারেন না কান্নার কারণে, আয়াত পড়তে পারেন না কান্নার কারণে, হাদিস পড়তে পারেন না কান্নার কারণে। আর আকাবিরদের নাম এমন, তো আলহামদুলিল্লাহ দেশি বিদেশি বড়দের সোহবত পেয়েছি, আকাবিরদের নাম নিয়েই চোখে পানি, এভাবে মা হারা সন্তানের মতো ফুফাইয়া ফুফাইয়া কান্না, দোসরা কোন ব্যক্তি তো আল্লাহর কসম দেখি নাই। আর আকাবিরের প্রতি এত মহব্বত, আকাবিরদের তো নামই ফজলুর রহমান গাংমুরাদাবাদী, এই নাম আমরা কার কাছে শুনছি? আর শাহ মোহাম্মদ আহমদ রহমতুল্লাহ আলাইহি, এই নাম কার কাছে শুনলাম? এই যে বড়দের নাম, আকাবিরদের তাসকিয়া, ইনদা যিকরি সালিহিনা তানজিলুর রহমা, যেখানেই আল্লাহ ওয়ালা আলেমদের আলোচনা হয়, সেখানেই আল্লাহ পাকের রহমত নাযিল হয় তাদের খাতিরে। আকাবিরদের তাসকিরা, হযরতের কিছু কিছু বয়ান এমন শোনা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান, নিজের কোনো কথা নাই, নিজের বক্তব্য নাই। আমার মতে এই কথা আজ পর্যন্ত হযরতের মুখে শুনি নাই। আমার মতে অমুকের এই মত, অমুকের এই মত, অমুক এইভাবে বলছেন, আর আমার এই খেয়াল, নিজের কোনো খেয়াল নাই। আকাবিরের যে খেয়াল, হযরত ওয়ালার ওই খেয়াল, নিজের কোনো খেয়াল নাই। তা আমাদেরও হযরতকে অনুসরণ করা চাই। আমি একটা কথা বলবো, আমার কথা মানুষ মানতেও পারে, নাও মানতে পারে, নতুন একটা কথা, জটিল একটা কথা। কিন্তু যদি বলা হয় হযরত থানভী বলেছেন, হযরত মাদানী বলেছেন, তো মানুষ মানতে কি হন? বাধ্য হন। আরেকটা বিষয় দেখুন, এই আমাদের দেশে অনেকে আছেন যে এই হযরত থানভী এক সাইড, হযরত মাদানী আরেক সাইড, নাউজুবিল্লাহ। আমাদের হযরত দেখেন, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রতি এত মহব্বত। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির খোলাফা, বহু খোলাফাকেও দেখেছি, বয়ান শুনেছি, তাদের অন্তরেও হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এত মহব্বত দেখি নাই। হযরতের অন্তরে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির যত মহব্বত, এবং হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির যত কথা হযরতের কাছে শুনি, যত কথা, যত ঘটনা। যেমন এই কয়েকদিন আগে শুনলাম শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উদ্ধৃতি দিয়ে হযরত বলছেন যে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আমার কোন আকাবিরকে এত রোনাজারি করতে দেখি নাই হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি যতটা রোনাজারি করতেন। তো যদি মোহাব্বত উনার প্রতি না থাকতেন, এই কথা কি হযরত বয়ানে বয়ানে বলতেন? বরং এটা লুকাইতেন।
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো শায়েখের ব্যাপারে অন্তর পরিষ্কার রাখা, দিল একদম পরিষ্কার রাখা, আয়নার মতো স্বচ্ছ, দুধের মতো সাদা। এবং আমার শায়েখ আমার কাছে সবচেয়ে বড়, শায়েখের প্রতি পূর্ণ আস্থা। এবং এদিকে সেদিকে ছুটাছুটি দৌড়াদৌড়ি না করা, ফায়দা হবে না। একসাথে 2 ডাক্তারের ওষুধ খাইলে মরা ছাড়া, চিকিৎসা তো দূরের কথা, মরা ছাড়া বাঁচার কোনো গতি নেই। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের